সবাই আসলে ওই যে নামের ভুলের যে ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে সাবানা। সাবানা একটা গ্রুপ ছিল বেনজিরের। এখন আছে কিনা আমি জানি না। তবে এটার নাম হবে হলো সাভানা। কিন্তু সবাই বলে সাবানা পার্ক, সাবানা পার্ক। আমি তো নিজেও জানি না। আমি হয়তো ভেবেছিলাম যে তার স্ত্রীর নাম হচ্ছে সাবানা হইতে পারে। মানে আইডিয়া করে আরকি। পরে দেখলাম যে না, এখানে আসার পর এটা সাবানা পার্ক না, এটা হচ্ছে সাবানা পার্ক। আর এখানে যে কত ধরনের ফুল আছে, মানে আমড়া, পেয়ারা, জাম্বুরা, তারপরে বড়ই, আবার বিভিন্ন ঔষধি, মানে জাস্ট যারা হচ্ছে সবুজ পছন্দ করে তাদের জন্য একটু বেস্ট জায়গা। যেদিকে চোখ দিবে, মানে এত বড় রিসর্ট, আপনি একটা কর্নার থেকে আরেকটা সাইড পুরো দেখতেও পারবেন না। পুরো ঘুরে ঘুরে দেখতে গেলে ওখানে গাড়ি আছে, আপনার গাড়ি করে করে দেখতে হবে, না হলে প্রচুর হাঁটতে হবে, রেস্ট নিতে হবে আর দেখতে হবে। আর আমার কাছে মনে হয় এখানে ৩-৪ দিন থাকলে ঘুরে ঘুরে সব কিছু করা যায়, আউটিং থাকে, খুব সুন্দর একটা টাইমও স্পেন্ড করা যায়। আর আমার মেয়ে তো জাম্বুরা অনেক পছন্দ করে, তো বারবার দেখাচ্ছিল। তা আমি বলছি না, এটা নেওয়া যাবে না, এটা কিনে নিতে হবে। এখন বর্তমানে সিস্টেম কি সেটাও জানি না। আর এত ফুল আসছে, কারণ নাকি এখন তো আর নামে পরিচিত বেনজিরের মালিকানায় এটা নাই, এটা এখন সরকারি সম্পত্তি হয়ে বলছে কি গিয়েছে। প্রথম আমি এক হচ্ছে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, আসলে ভিডিওটা একটু করেছি, বড় হয়ে গেছে। আর পুরো ভিডিওটা করলে তো আরও বেশি বড় হয়ে যেত। যে জিনিসগুলো আসলে আমার কাছে আকর্ষণীয় লাগছে, ভালো লাগছে, সেগুলাই ভিডিও করেছি। যেমন এখানে আজকের ভিডিওতে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই কটেজগুলো খুবই সুন্দর। মানে তবে এখানে আপনি কটেজ শুধুমাত্র ভাড়া নিলে তখনই হচ্ছে কটেজের ভিতরে ঢুকে ভিডিও করতে পারবেন। তাছাড়া হচ্ছে চাবি ছাড়া তো আর এমনি নর্মালি দেখা যাবে না। ওরা ছবি দেখাবে বা হচ্ছে যেখান থেকে নিতে হয় সেটা। আর এইটা আমার কাছে সবচেয়ে সুন্দর কটেজ মনে হয়েছে, কারণ এটা হচ্ছে সামনের সাইড আর ওই ভিডিওতে দেখেছিলাম পিছনের সাইড। মানে দোলনা থেকে শুরু করে সব কিছুই, যেগুলা আলুর ক্ষেত, এপাশে অনেক সবজিও লাগিয়েছে ওরা, আলু, বাদাম, মানে অনেক জমি, তো প্রায় ৬০০ একর জমির উপরে এটা করা। আর এইখানে এই যে ঘরগুলো পুরা ইগলু ইগলু না, আমরা ওই যে বরফের ঘর বাচ্চারা যে পার্টি টার্টি করে, অনেকে বাইকে নিয়ে আসছে, তা বাইকটা হচ্ছে বাহিরে, সব কিছুই রাখা যাবে, আপনি গাড়ি, বাইক সব কিছুই নিয়ে আসতে পারবেন। জাস্ট ওইগুলার হচ্ছে ভাড়া অ্যাড হবে, যে আপনি যদি নিয়ে আসেন ওইটার আর কি ভাড়া দিতে হবে ওইখানে রাখতে চাইলে। তা ভিতরেও নিয়ে আসছে অনেকে। তারপর সবচেয়ে ভালো, এখানে দেখলাম বিভিন্ন পিকনিক স্পটগুলো আসছে, ওরা বসে সুন্দর আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। তা আমি বলতেছি এক একটা নামও অনেক সুন্দর, মধুমালতী, এই ছোট্ট ছোট্ট কটেজ হচ্ছে এক একটা ফ্যামিলির জন্য এক একটা। তা এই সাইডে মানে শুধু যে পার্ক তা না, এখানে আপনার ওয়াটার পার্ক আছে, ঘোরাঘুরির জায়গা সব কিছুই আছে। আর অনেক, মানে অনেকগুলা কটেজ, আমি আসলে সবগুলো গুনি নেই, তাও আমার কাছে মনে হয়েছে প্রায় ১০০-র মতো কটেজ আসছে এখানে। আমি তো ওভাবে গুনা হয় নাই। তবে কিছু কিছু কটেজ এত একদম বিদেশি স্টাইলে করছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমি ভিতরটা দেখিয়ে দিই।